আপনাদের সন্তান হলেও কি এমনটা করতেন? এভাবে লাঠিপেটা করতে পারতেন? ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি চলো সংসদ অভিযান চলাকালীন এক পুলিশের কাছে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে তেমনটাই প্রশ্ন তুললেন এক তরুণী বিক্ষোভকারী। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বর থেকে সংসদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছিল সিজেপি। সেই ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থী সমর্থক মিলিয়ে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল যন্তর মন্তরে। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। একের পর এক লাঠির আঘাত পড়ে বিক্ষোভকারীদের গায়ে। আহত হন অনেকে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সেই সময় আবেগতাড়িত হয়ে পড়েন এক তরুণী বিক্ষোভকারী। পুলিশের কাছে হাত জড়ো করে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে বিক্ষোভ চলাকালীন ভিড়ের মধ্যে পুলিশের সামনে হাত জড়ো করে কাঁদছেন এক তরুণ বিক্ষোভকারী। তার চোখে পানি, পুলিশের সমর্থন চেয়ে অনুরোধ করছেন তিনি। পুলিশকে বোঝাচ্ছেন যে হিংসা কোনোভাবেই কাম্য নয়। তরুণীকে কাঁদতে কাঁদতে এক মহিলা পুলিশ কর্মীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, ম্যাম, আপনার সন্তান যদি এখানে থাকতো তাহলেও কি আপনারা এমনটাই করতেন? আমরাও তো আপনাদের সন্তানের মতো। তারপর উপস্থিত লোকজন তরুণীকে বোঝানোর চেষ্টা করেন এবং পুলিশ তাকে শান্ত করে ভিড় থেকে সরিয়ে নেয়। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। এদিকে নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, এদিন।